প্রশ্নটিতে বলেছে এক্স ইন্টু কস থিটা ইকুয়াস টু 3 এবং ওয়াই ইন্টু কট থিটা ইকুয়াস টু 4 হলে এক্স এবং ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে এক্স ইন্টু কস থিটা ইকুয়াস টু 3 থেকে আমরা কস থিটার মানটা বের করব। তাহলে এখানে কি এক্স ইন্টু কস থিটা ইকুয়াস টু 3 বা কস থিটা ইকুয়াস টু কী হবে 3/x। আর কস থিটা মানে কি আমরা জানি কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা। তাহলে এখানে 1/sec থিটা ইকুয়াস টু কী হবে 3/x। এবার এটাকে যদি আমরা উল্টো করে দিই তাহলে হবে sec থিটা ইকুয়াস টু কী হবে x/3 বা sec স্কোয়ার থিটা ইকুয়াস টু কী হবে x²/9। অপরদিকে এখানে রয়েছে y ইন্টু কট থিটা ইকুয়াস টু 4, সেখান থেকে আমরা আবার একটা মান বের করব। তাহলে y ইন্টু কট থিটা ইকুয়াস টু 4 বা কট থিটা ইকুয়াস টু কী হবে 4/y বা কট থিটা মানে কি 1/10 থিটা। তাহলে 1/10 থিটা ইকুয়াস টু কী হবে 4/y। এবার এটাকে উল্টো করলে কী হবে 10 থিটা ইকুয়াস টু কী হবে y/4 হয়ে যাবে, যেখানে 10 স্কোয়ার থিটা ইকুয়াস টু কী হবে y²/16। এবার আমাদের বলেছে থিটা বর্জিত সম্পর্ক বের করতে হবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে। তাহলে আমরা কি জানি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। এবার sec স্কোয়ার থিটার মান কি আছে আমাদের এখানে x²/9 মাইনাস 10 স্কোয়ার থিটার মানটা আমরা কী বের করেছি y²/16 ইকুয়াস টু কী হবে 1। এবার এটা আমরা লসাগু করে দিচ্ছি। তাহলে 9 এবং 16 লসাগু হবে এখানে 144 হবে দেখবে। তাহলে এখানে হবে 16x² মাইনাস এখানে হয়ে যাবে 9y² ইকুয়াস টু 1 বা 16x² মাইনাস 9y² ইকুয়াস টু হয়ে যাবে 144। এটাই হয়ে গেল আমাদের থিটা বর্জিত এক্স এবং ওয়াই এর সম্পর্ক।